আপা আপা কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা যে দিয়ে আসছেন আপা এই মিডিয়াগুলো আপা আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলে না আপা আমরা কই যাবো আপা আপনি আসেন আপা আল্লাহ আপনার বাসায় রাখুক আপা আপনি যেতেই আসেন আপা আমরা আসি আপা। নাম তার তানভীর কায়সার। হঠাৎই সবার কাছে পরিচিতি পান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কয়েক মিনিটে ১.৫ শতাধিকবার আপা ডেকে সহসাই আলোচনায় আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী তানভীর। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা। অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা আমি চট করে ঢুকে পড়তে পারি। এরপরই সবার আগ্রহ কে এই তানভীর। জানা যায় নিউ ইয়র্ক আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১২ সেপ্টেম্বর ওই অডিও ক্লিপ প্রথম প্রকাশ করে বাংলাভিশন। মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে অডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নিউ ইয়র্ক আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় তাকে। ওই আলোচনায় শেখ হাসিনাকে তানভীর বলেন, আপনি যখন নির্দেশ দেবেন তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো, এসে কামরাঙ্গীর চর কেরানীগঞ্জের দলীয় নেতৃত্ব গোছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দেব আপা। যখন নির্দেশ দিবেন যে না তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে যাও, দেশে যে ওই কামরাঙ্গীর কেরানীগঞ্জের ওইখানে ওই দলীয় নেতৃত্বের গুছাও বা ওইখানে কাজ করো আপা, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে। জি আপা আমার বিরুদ্ধে ১১৩টা মামলা। কিন্তু কামরাঙ্গীরচর কেরানীগঞ্জে তানভীরের রাজনৈতিক অস্তিত্বই মিলছে না। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে থাকা নেতারা বলছেন কোনোভাবে একটা সুযোগ পেয়ে নিজেকে জাহির করার চেষ্টা করেছে ওই ব্যক্তি। কিছুদিন ধরে আপনার কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের মানুষের ভিতরে একটি প্রশ্ন, আসলে তানভীর আহমেদ কায়সারকে মানে আসলে তার কি অস্তিত্ব আছে কিনা তো কামরাঙ্গীরচর কেরানীগঞ্জে। আসলে আমরাও এটা অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, মানে এখানে তানভীর কায়সার নামে কোনো অস্তিত্ব বা কোনো লোক বলে এখানে নেই। কেরানীগঞ্জে যারা আওয়ামী লীগ করে থাকেন, আওয়ামী রাজনীতি করে থাকেন, তাদের সবাইকে আমরা কম বেশি জানি, তাদের বায়োডাটা আমাদের কাছে আছে। কিন্তু আমরা আসলে বিস্মিত হয়েছি যে খুনি শেখ হাসিনার সাথে যে আলোচনা আমরা শুনলাম, ফোনালাপ শুনলাম, এই তানভীর কোত্থেকে গজাইলো, আসলে কিভাবে গজাইলো সেটা আমাদের বোধগম্য নয়। তানভীরকে এটা কেরানীগঞ্জের জনগণ জানে না। কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর তথা ঢাকা ২ আসনের জনগণ তানভীর নামের কাউকে চিনে না। জানা গেছে তানভীর কায়সার ২০১৯ সালের ৪ জুন আমেরিকায় যান। ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই তাকে নির্যাতন করেছে। নিরাপত্তার কারণে ২০২০ সালের ৭ মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। আর তার আচরণ ও কথাবার্তাকে ভুয়া বলে মন্তব্য করেছেন কামরাঙ্গীরচর কেরানীগঞ্জের এই নেতারা। বাস্তব সত্য হইল যে এই রকম কোনো আওয়ামী লীগের লোক আমি আজ পর্যন্ত আমি এই সমস্ত আমার আসনে কেরানীগঞ্জ, এমনকি ঢাকা ৩ আসনে আমরা একসময় সংযুক্ত ছিলাম, তখনও তানভীর নামে আমি কাউকে দেখিনি গিয়া এবং আমি নামটাও শুনি নেই। তানভীর তুনভীর এখানে কেরানীগঞ্জ তাদের স্থান নাই। তারা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই চিনি না, ব্যবসায়িকভাবে তারা চিনি না, তারা রাজনৈতিকভাবে চিনি না। এগুলোই লোক মনে করেন কী বলে ওই যে ছদ্মবেশী কিছু লোক আছে না, বিভিন্ন সময় নিজেদের স্টানবাজি করে বা আমি কোন হলুরে। এই তানভীর কামরাঙ্গীরচরে হয়তো বা যে একটা নিজেকে জাহির করার জন্য, ভাইরাল করার জন্য এই ধরনের মন্তব্য করেছে, কারণ তার দলের প্রধানই তো এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। সে আবার নতুন করে সেই কামরাঙ্গীরচরে কেরানীগঞ্জে দল গুছাবে, আমি মনে করি না সে এটা নিজেকে ভাইরাল করার জন্য এই ধরনের কথা বলছে। এদিকে বহিষ্কারের পর গণমাধ্যমের কাছে তানভীর বলেন, ওনাকে আমি ১০০০ বার আপা বলবো, লাখ লাখ বার আপা বলবো, কার কি আসে যায়, আই ডোন্ট কেয়ার, আমার এটা মাথা ব্যথার বিষয় না, আপনারা ট্রোল করেন, আই হ্যাভ নো প্রবলেম। এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গীরচরে বা কেরানীগঞ্জে আপা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন। মানে একদম সবাই এলাকার বাইরে আপা।